খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব অনুষ্ঠানের পক্ষ থেকে আবার একবার স্বাগত। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকের বিষয়ে শুনব রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবীদের মাঝে আমাদের প্রিয় আকা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবীকে তামাম জগতের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছেন, সে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বসবাস এর যে স্থান আর তা হচ্ছে আরব ভূমিতে। সবচেয়ে উত্তম স্থানের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই শুভ আগমন ওই আরবীদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কেমন ছিল আমরা জানব। বিশেষ করে আরবি যারা অনেকে অনেক প্রেক্ষাপটে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে কিভাবে সেই প্রতিটি কাজে প্রতিটা সময়ে আরবিদের মাঝে কেমন ছিলেন, এই বিষয়ে দর্শক শ্রোতা ইনশাআল্লাহুল কারীম আমরা শুনব। আপনাদের কলকেও আমরা শামিল করব, আলোচনাও শুনব, কল করে শামিল করার চেষ্টা করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী মাওলানা মনোয়ার মাদানী অনুষ্ঠানের আজকে সঙ্গেই আমরা ইনশাআল্লাহুল কারীম আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা বলার মাঝে, আরবিদের সাথে চলার মাঝে উত্তম আদর্শ রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ সম্পর্কে আমরা শুনব। আসুন দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। নবী রহমত শফি উম্মত মুস্তফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, কাল কিয়ামতের ময়দানে তোমাদের মাঝে ওই ব্যক্তি খুবই তাড়াতাড়ি খুব সহজে মুক্তি পাবে যে দুনিয়াতে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে। দুরূদ রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা অনেক অনেক বড় সৌভাগ্যের বিষয়। যখনই আমরা সময় পাব, যদি সম্ভব হয় সময় মেনটেন করে ইবাদতের মধ্যে আমলের মধ্যে সময়কে স্পেশালভাবে নিয়ে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ দুনিয়া আখিরাতের প্রতিটি জায়গায় দুনিয়ার সফলতার জন্য কাজে আসবে, আখিরাতের প্রতিটা স্থানের বিপদ থেকে মুক্তির জন্য দুরূদ শরীফ আমাদের কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরূদ পাঠ করা তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, দেরি না করে আসুন আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ আরবিদের মাঝে ইনশাআল্লাহ আমরা শুনব মনোয়ার মাদানী ভাই থেকে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নবী রহমাতুল আলামিন, তিনি পৃথিবীর মধ্যে যত সৃষ্টি হয়েছে তার থেকে তাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন, অতুলনীয় চরিত্রের অধিকারী ছিলেন, যেটা শুধু মুসলমানরা স্বীকার করে না, বরং অমুসলিমরাও তাদের কিতাবাদি এবং তাদের বক্তব্যের মধ্যে বলতে বাধ্য থাকে।
আর আমরা বড়ই সৌভাগ্যবান যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি, জি শেষ জামানা নবীর উম্মত হয়েছি। তো আমাদের উচিত সেই শুকরিয়া আদায় স্বরূপ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সুন্নতগুলোকে বেশি বেশি আমল করা এবং এই ধরনের ঘটনা শ্রবণ করে নিজের জীবনে বাস্তবায়ন করা। জি আরবীয় যারা ছিল, আরবীয় গ্রামের মানুষ, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে এসেও জি তাদের সে আচরণ করেই যেত। কিন্তু যিনি কুল কায়নাতের মালিকের মাহবুব, সেই মহান নবীর চরিত্র কতই না সুন্দর হবে, সুবহানাল্লাহ, কতই না সুন্দর ছিল। আর এমন চরিত্র না হতো তাহলে ওই ধরনের গ্রামের ব্যক্তিরা এসে আর ইমানের মতো মহা দৌলত এবং জান্নাতের সুসংবাদ পেত না। তো এই আজকে যে টপিক, এটা হলো বিশেষ করে এমন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দরবারের মধ্যে জি গ্রাম্য ব্যক্তিরা আসতো, জি তারা বিভিন্ন ধরনের কার্যকলাপ ঘটাতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হিকমত ভরা উত্তর, হিকমত ভরা কর্মর মাধ্যমে, মোবারক কর্মের মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করতেন। সুবহানাল্লাহ, কিন্তু তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত বা কাউকে দ্বারা কোনো পদক্ষেপ গ্রহণ করিয়ে মানে তাদেরকে কটাক্ষ করে দেওয়া, বিতাড়িত করে দেয়া, নিরুৎসাহিত করে দেয়া, বঞ্চিত করা, তো এই ধরনের বিষয় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরহেজ করতেন। সুবহানাল্লাহ। যেমন একবার হাদিসে পাকের মধ্যে এসেছে যে এক আরবীয় ব্যক্তি আসলো, আসার পরে তার কিছু জিনিস হারিয়ে গেল। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খুঁজে পেয়ে দিলেন। জি তখন এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার প্রতি ইহসান করেছি। তো গ্রাম্য ব্যক্তিরা অকপটে বলে উঠল, না আপনি করেননি। তো আল্লাহু আকবার, যে বারগাহের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টিকে ঝুঁকিয়ে রাখে, আমার নবীর নুরানের চেহারা মুবারকের দিকে তাকাতেও তারা লজ্জা বোধ করে। জি মাওলা আলী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশিদিন, অন্যান্য সাহাবায়ে কেরাম, সেই জায়গার মধ্যে গ্রাম্য লোক কি বলছে যে আপনি ইনসাফ করেননি। এই কথা শোনার পরে উপস্থিত সাহাবায়ে কেরামরা তো রেগে, যেটা হওয়ার কথা যে, তো এই অবস্থার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে থামালেন, ইশারা করলেন। জি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তিনি তাশরিফ নিয়ে গেলেন মোবারক হুজরাখানায় এবং আরও কিছু সম্পদ, প্রয়োজনীয় জিনিসপত্র এনে সেই গ্রাম্য ব্যক্তিকে, দেহাতি ব্যক্তিকে, আরবীয় ব্যক্তিকে এনে দিলেন। এবং দেওয়ার পরে আবারও প্রশ্ন করলেন যে আমি তোমার প্রতি এহসান করেছি। জি, এইবার সে বলতেছে, জি আপনি আমার প্রতি এহসান করেছেন। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া দিলেন যে আপনার পরিবারের প্রতি আল্লাহ দয়া করুক, রহমত নাজিল করুক, ইত্যাদি ইত্যাদি দোয়া। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বললেন যে তোমার এই আচরণের কারণে আমার যে সাহাবারা ছিল তাদের অন্তরে তোমার বিষয়ে কিছু ধারণা স্থির হয়ে গেছে। আচ্ছা, তো তুমি আমাকে যে কথাটা বললা সেটা যদি তাদের সাথে বলে দাও তাহলে তোমার সম্পর্কে তাদের ধারণাটা পরিবর্তন হয়ে যাবে। তো এই কথা বলার পরে পরের দিন বিকালবেলা সেই গ্রাম্য ব্যক্তি আসলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন যে তুমি এমন বলেছিলে, তারপর তোমাকে আমি সম্পদ দিয়েছি, এরপর তুমি আমার সাথে আসলে, তো এই কথা বলেছিলে ঠিক না? তখন গ্রাম্য ব্যক্তি বলল, জি এই কথা বলেছে। তারপর দোয়া দিল। তো সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিল তারা সবাই শুনল। আচ্ছা, এই ঘটনাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুঝালেন যে ঘটনাটা কিছুটা এরকম যে মনে করো কারো উটনি ছুটে গেল, এখন তার পিছে পিছে মানুষ দৌড়ানো শুরু করলো। এখন সবাই খুব মায়া দয়া দেখালো, তাকে কেউ ধরার জন্য চেষ্টা, কেউ মারার জন্য চেষ্টা, কিন্তু মালিক এসে বলল যে ভাই তোমরা আমার উটনিকে আমাকে ধরতে দাও। তো সে মালিক কি করলো, সে উটনির সামনে কিছু ঘাস খাবার দাবার রাখলো। তো সেই উটনি দেখে খাওয়ার জন্য আসলো, মালিকের কাছে আসলো, মালিক তাকে ধরে তার উপর সাওয়ার হয়ে গেল। মালিক কৌশল জানে, তার মালিক কৌশল জানে। তখন এই ঘটনা উপস্থাপন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চাইলেন যে আসলে তাকে যদি ওই সময় কতল করে দেয়া হতো
তাহলে সে চলে যেত জাহান্নামে। জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবি করা অবস্থা তার মৃত্যু হতো। জি কিন্তু তার এই মোবারক বৈশিষ্ট্যের কারণে তার ঈমানও সালামত থাকলো, পাশাপাশি জান্নাতের পথেই থাকলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাকের বান্দা রূপেই গ্রহণ করিয়ে পুরো ঘটনাটাকে শান্ত করে দিলেন। সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ। এই ছিল যে এটা থেকে আমাদের আরও শিক্ষা ইমরান ভাই, জি মানে নির্বুদ্ধিতা সম্পন্ন যারা আছে বা যারা কম জ্ঞানী বা যারা এত ধৈর্যশীল না, জি তাদের দ্বারা অনেক সময় মাতেহাতদের দ্বারা জি গুরুত্বপূর্ণ কাজ করানোর সিদ্ধান্ত নিয়ে নেয়, জি পরে গিয়ে দেখে হিতে বিপরীত হয়ে যায়। জি তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সন্তুষ্ট করা এবং তাকে হেদায়েতের পথে রাখার দায়িত্বটা নিজের কাছেই রাখলেন, কারো কাছে বন্টন করেনি। কারণ তিনি তো জানেন কার রোগ কি রয়েছে আর সেই রোগের চিকিৎসা কি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরবিদের মাঝে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় হায়াতে, বিশেষ করে মদিনাতুল মুনাওয়ারাতে যাদেরকে গ্রাম্য আরবি যাদেরকে বলা হয়, অনেক দূর দূর থেকে ছিল আরবি, কিন্তু যাদেরকে গ্রাম্য বলা হয়, গ্রামের সাইড থেকে অনেকে আসতেন। অনেকে এসে তারা এমন ইঙ্গিতে তাদের পদ্ধতি অনুযায়ী তারা কথা বলতেন। তো এটা হয়তো সাহাবা একরামের, যারা আমার রসুলের একেবারে নিকটে, যারা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতা সব কিছু জানেন, তো মহাব্বত হোক যেভাবে হোক, হয়তো অনেক সময় তারা উত্তেজিত হয়ে যেতেন। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তামাম সৃষ্টিকুলের জন্য, কি শহরের লোক না গ্রামের লোক, দেশের না বিদেশের, সকল মানুষের নবী ছিলেন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী। তাই শহরের মানুষের মেন্টালিটি কি, এটা আমার নবী জানতেন। যদি কেউ গ্রাম থেকে আসে, সে কেমন হবে, কি ধরনের, এটাও আমার নবী জানতেন। কাকে কিভাবে, কোন পদ্ধতিতে কিভাবে আচরণ করতে হয়। অনেক সময় স্মরণ রাখবেন, যদি কেউ আমাদের দেশেরও কেউ গ্রাম থেকে শহরে আসে, অনেক সময় তার সে বলতেছে কথাটা মনে হয় একটু ভালো, তার ক্ষেত্রে কিন্তু ভালো, এতে হয়তো আমার আপনার তার ভঙ্গিমাটা বোধগম্য না। এখন এই মুহূর্তে কি আমি কি আপনি সিদ্ধান্ত নিয়ে নেব? না, এটা যে তার ভাবটা বোঝা, আর একটু সময় তার পাশে বসা, যখন দেখা যাবে প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন আপনি আরও কিছু সময় তার সাথে অতিবাহিত করবেন, যে কথাটা আপনার কাছে পূর্বে খারাপ মনে হচ্ছিল, সেটা এখন আপনার কাছে ভালো মনে হবে, যে না আসলে তো সেই ভালো কিছু বলার জন্য চেয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে বরকতময় হায়াতের মধ্যে অসংখ্য ঘটনা, যেমন সহিহ বুখারীতে একটা ঘটনা এসেছে, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সাত্তান কাদেরী দামাত বারাকাতুম আলিয়া, যিনি আমাদেরকে অসংখ্য পুস্তিকা উপহার দিয়েছেন। এর মধ্যে একটি পুস্তিকা হচ্ছে ক্ষমা ও মার্জনার ফজিলত। এর শুরুতেই মনোরবে একবারে প্রথম যে হাদিসটা সহিহ বুখারী শরীফের এনেছেন, এক বেদুইন গ্রাম্য ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গড় থেকে একটা নাজরানি, আপনার একটা উন্নত মানের, যেটাকে বলা হয়, এক জায়গা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোহফা হিসাবে এসেছিল, এরকম একটা খুব সুন্দর একটা চাদর পরে বের হলেন, কারুকার্যকৃত, কারুকার্যকৃত এই ধরনের। এখন ওই লোক, তার স্টাইলটা এমন ছিল, যেটা তার ছাওয়ার পদ্ধতিটা, সে চাদরের এক পাশ ধরে খুব জোরে টান দিলেন। আচ্ছা, এমন জোরে টান দেওয়া হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে গর্দান মোবারকের মধ্যে দাগ পড়ে গিয়েছে। তাহলে কতটুকু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিয়ে এভাবে বললেন যে আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে সেখান থেকে আমাকেও দিন। মানে এইভাবে চাওয়া, প্রথমে দুর্ব্যবহার, তার যে ভঙ্গিমাটা, সেটাও ভালো হয়নি, এটা কেউ পছন্দ করবে না, সেটা সাধারণ মানুষের ব্যাপারে কেউ পছন্দ করবে না। এভাবে যখন চাইলেন, প্রিয় আকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন?
কিছু দান করলেন। আচ্ছা, সে তার মনোবল যে ছিল, তার যে ভঙ্গিমা ছিল, সে অটোমেটিকলিভাবে এটার উপর সে কী হয়ে গেল, লজ্জিত হয়ে গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, আবার তাকে কিছু কি দানও করলেন। এই যে এখানে আমাদের জন্য যে শিক্ষা, যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের প্র্যাকটিক্যাল যে জিন্দেগি, আপনার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আপনি জানেন, মসজিদের মধ্যে কিছু লোক যখন উচ্চস্বরে কথা বলা শুরু করলো, তো যখন কথা বলা শুরু করলো তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলল, তোমরা যদি মদিনাবাসী হতে, মানে গ্রামের কিছু লোক ছিল, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই শাস্তি দিতাম, কিন্তু তাদেরকে শাস্তি দেন নাই। অবশ্যই তোমাদেরকে শাস্তি দিতাম, কেন তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে তোমাদের কণ্ঠস্বরকে তোমরা কী করেছো, উঁচু করেছো। দেখে এখানে যে এখানে দুই লেভেল, একটা হচ্ছে যারা জানলেওয়ালা আপনার মদিনা শহরের, আর একটা হচ্ছে বাহির থেকে আগত লোক। এই যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের যে এই যে তারবিয়তটা, যেহেতু তারা জানে না, তাদের মধ্যে এটা নলেজ নেই, এ সম্পর্কে তারা অবগত না, তারা দূর থেকে এসেছে, আরবের এক সাইড থেকে তারা এসেছে, তো ওই মুহূর্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো ব্যবহার করলেন, তাদেরকে শাস্তি দেন নাই, তাদেরকে শাস্তি প্রয়োগ করে নাই। এইভাবে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আজকের যে প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, এই প্রোগ্রাম অনেক দীর্ঘদিন থেকে কন্টিনিউর আমরা করার চেষ্টা করছি। বিভিন্ন সময় উত্তম আদর্শের এক একটা দিক নিয়ে আলোচনা, যে প্রোগ্রামগুলো হয় প্রতি সপ্তাহের যে উদ্দেশ্যটা, এখানে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে কী করা হয় আপনার প্রোগ্রাম করা। যেমন আজকের যে প্রোগ্রামে আলোচ্য বিষয় যেটা আমাদের আলোচনা হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবিদের মাঝে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিদের মাঝে আমরা যারা আছে, আমরাও আমাদের কখনো ফ্যামিলির মাঝে, পরিবারের মাঝে, কখনো আমাদের প্রতিবেশীদের মাঝে, কখনো আমাদের আত্মীয় স্বজনের মাঝে, কখনো আমাদের যাদের সাথে আমরা কাজ করি, ব্যবসা করি থাকে তাদের মাঝে, কখনো আমাদের চাকরিজীবী বন্ধু বান্ধব যারা তাদের মাঝে, কখনো না কখনো আমরা আমাদের লাইফ টাইমের কিছু কিছু সময়, বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আমরা অতিবাহিত করি। আমাদেরকে কথা বলতে হয়, আমাদেরকে ডিলিং করতে হয়, আমাদেরকে লেনদেন করতে হয়। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীর মানুষের জন্য প্রতিটা কাজের কোন কাজ কিভাবে করব, এর প্র্যাকটিক্যাল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য হচ্ছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমরা ইনশাআল্লাহ আরও কিছু আলোচনা করব, আমাদের কিছু কল আছে, কলকে শামিল করব। সোশ্যাল মিডিয়া মাদানী চ্যানেল বাংলা অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরিফ আত্তারি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে, মাহফুজ আত্তারি অনুষ্ঠানে আমাদের সাথে, আরও অনেকে আমাদের সাথে আপনারা যুক্ত হয়েছেন। সকলকে আমরা মোবারকবাদ জানাই। সাথে সাথে প্রোগ্রামকে শেয়ার করার জন্য বলবো। ইনশাআল্লাহুল কারীম আমরা অবশ্যই সকলে অবগত, একটি অনুষ্ঠান যখন আপনার শেয়ার করা হয়, এর মাধ্যমে অপর মুসলমান তাদের প্রোগ্রাম দেখার মাধ্যমে কিছু শিখার সৌভাগ্য হয়। দাওয়াত ইসলামের কাজ হচ্ছে প্রচার করা, ইলমে দ্বীনের প্রচার করা, নেকির দাওয়াতের প্রচার করা। ইনশাআল্লাহ আমরা প্রসারণ করব বেশি থেকে বেশি পরিমাণে ইনশাআল্লাহুল কারীম। কিছু কল আমাদেরকে শুনিয়ে দিন। নোয়াখালীর নাম মনির আহমদ। মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখতেছি, আমার খুবই ভালো লাগছে। এই অনুষ্ঠানটা খুব সুন্দর, আমি সবসময় চাই, এখনো চাইছি। মাশাআল্লাহ, মারহাবা, শুকরিয়া কল করার জন্য। সবসময় মাদানী চ্যানেল আপনি দেখে থাকেন, ইনশাআল্লাহ দেখতেই থাকুন। মাদানী চ্যানেল এমন একটি ইসলামিক চ্যানেল, যখনই আপনি বসবেন, কিছু সময়ের জন্য বসলেও ইনশাআল্লাহ কিছু না কিছু ইলমে দ্বীন আমাদের শেখার সৌভাগ্য হবে। জি, পরবর্তী কল। আমি গাইবান্ধার জেলা থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। মাদানী চ্যানেল অনুষ্ঠান টিভিতে দেখতেছি, অনেক ভালো লাগতেছে। আমার জন্য একটু দোয়া করিয়েন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহুল কারীম। জি, পরবর্তী কল।
আমি জয়পুর থেকে বলছি, রাজশাহী বিভাগ, রশিদুল ইসলাম। আমাদের চ্যানেল দেখি, খুবই ভালো লাগে। অন্যান্য চ্যানেল আমি দেখি না, এটা ছাড়া আমাদের চ্যানেলে সবাই দেখে, খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, মানে এটা ছাড়া অন্যান্য চ্যানেল উনি দেখেন না। মাশাআল্লাহ, খুবই আপনার কল শুনে অনেক খুশি লাগছে। আল্লাহ তাআলা কবুল করুক আপনাকে। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তাম কাদেরী দামাত বারাকাতুহু আলিয়া উনি এটাই পরামর্শ দিয়ে থাকেন যে শুধু মাদানী চ্যানেল যাতে আমরা দেখতে পারি। মাদানী চ্যানেল দেখার মাধ্যমে আলহামদুলিল্লাহ দ্বীনি নলেজ আল্লাহ পাকের দয়ায় যা আমাদের প্রয়োজনীয়, যেহেতু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ কিছু না কিছু দেখতে চায়, তাই তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল ইলমে দ্বীনকে শেখার জন্য শুকরিয়া আদায় করে যারা আমাদেরকে কল করেছেন, কলের মাধ্যমে আপনারা যুক্ত হয়েছে। দর্শক, আমাদের আলোচ্য বিষয় যেটা হচ্ছে আমরা তা কন্টিনিউ করার চেষ্টা করব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবিদের মাঝে আর দুইটি হাদিসে মোবারকে থেকে দুইটি বাস্তব ঘটনা দর্শক শ্রোতা আমরা আলহামদুলিল্লাহ শ্রবণ করলাম। আরও কিছু আলোচনা ইনশাআল্লাহ উল করিম শুনবো। আর শোনার পাশাপাশি যে এই থেকে আমার জন্য শিক্ষণীয় কি, আমি কি শিখলাম, কিছু কি নিয়ত আমি করলাম আগামীতে, এর মাধ্যমে আমি কতটুকু ফায়দা আমি নিতে পারবো। একটা হচ্ছে শোনা, অবশ্যই শুনবো, এটা সবার কাজ, কিন্তু শোনার পাশাপাশি যে আমার জীবনে এর কিছু পরিবর্তন নিয়ে আসে, এমন যাতে না হয় যে আমি শুনলাম কিন্তু আমার আচরণ আগের মতো থেকে গেল, আমার বলার স্টাইল আগের মতো হয়ে গেল, আমি যেভাবে চলছি সেভাবে হয়ে গেল না। আমরা চেষ্টা করব মাদানী চ্যানেল এর মাধ্যমে কিছু শেখার পরে ইনশাআল্লাহ করিম আমলের বাস্তবায়ন করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। জি হুজুর। জি ইমরান ভাই, চমৎকার বলেছেন। কারণ আমল হলো যদি ধরি বাতি, আর ইলম যদি হয় বিদ্যুৎ, তাহলে এই বাতিটার মাধ্যমে কিন্তু সে বিদ্যুতের বহিঃপ্রকাশ ঘটে, আলো খুব সুন্দর হয়, ঠিক না? তো এজন্য ইলম এবং আমল ওতপ্রোতভাবে জড়িত। অনেক বেশি ইলম অর্জন করা হলো, কিন্তু এটা আমলে বাস্তবায়ন করা গেল না। তাহলে দেখা যায় ইলম অর্জনের ফজিলত তো আছে, কিন্তু ইলম অর্জনের যে মাকসাদ আল্লাহর ইবাদত করা, আর আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, জিন এবং ইনসানকে ইবাদত করার জন্য, সেই ইবাদতকে শুদ্ধ করার জন্য এবং এর মধ্যে ইখলাস আনার জন্য, কবুলিয়াতের উপযুক্ত করার জন্য ইলম প্রয়োজন, এছাড়া হবে না। তো যাই হোক, আজকে যে টপিক আলোচনা হচ্ছিল, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বারগাহের মধ্যে প্রশ্ন করারও সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ আদব বজায় রাখতেন। সুবহানাল্লাহ। এমন না যে মনে চাইলো হাত তুলে দিলাম, মনে চাইলো বলা শুরু করলাম, মনে চাইলো তাড়াই গেলাম, এই ধরনের বেয়াদবিমূলক আচরণ সাহাবা ইকরামদের মধ্যে ছিল না। কিন্তু গ্রাম থেকে যারা আসতো তারা এরকম ছিল না, পাশাপাশি অদ্ভুত প্রশ্ন যেগুলো বাস্তবতার সাথে মিল নেই বা মজলিসের আদবের খেলাফ, এই ধরনের প্রশ্ন সাহাবা ইকরাম করতো না। কিন্তু ওই যে কথা আজকে যে টপিক, যে গ্রাম্য ব্যক্তি যারা আছে, তো তারা তো এই ধরনের প্রশ্ন করেই বসতো। তেমন একটি ঘটনা আসছে যে এ থেকে অনেক বড় শিক্ষা আছে। এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বারগাহে উপস্থিত হলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নসব বর্ণনা করুন। আল্লাহ পাকের নসব মানে আমরা বলি না যে আমাদের পূর্বপুরুষ কারা, সিরিয়াল বাই সিরিয়াল বলেন, বাবা দাদা পরদাদা, মানে বংশ পরম্পরা যেটা আছে। তো ওই ব্যক্তি বলল, তো বলার পরে আল্লাহ পাকে তো এগুলো নেই, আল্লাহ পাক এগুলো থেকে পাক ও পবিত্র। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক মজলিসের মধ্যে উপবিষ্ট ছিলেন, কিন্তু কোনো কথা বললেন না। তো ঠিক কিছুক্ষণ পরেই আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনুল কারিমের সেই মহান সূরা আয়াতে কারিমাগুলো নাজিল হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যেটাকে আমরা সূরা ইখলাস বলি কুল হাশরে। তো এটা যখন নাজিল হলো, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানের মধ্যে এটা শুনিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো আল্লাহ পাকের সম্পর্কে খুব সংক্ষেপে এবং বিস্তারিত জি এই আয়াতে কারিমের মধ্যে জানিয়ে দেওয়া হলো। তো সে দেহাতি, সে গ্রাম্য ব্যক্তি এই উত্তর পেয়ে সন্তুষ্ট হয়ে গেল। এখন এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষার, যে আল্লাহ পাকের সম্পর্কে প্রতিনিয়ত বর্ণনা করার পরও সে এমন একটা প্রশ্ন করলো যেটা ওই প্রশ্নের মজলিসের মধ্যে উপযুক্ত না। না, আচ্ছা, সব প্রশ্নের উত্তর নিজে দিতে হবে জরুরি না। জরুরি না। আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নিচু শ্রেণী থেকে উঁচু শ্রেণীর সবাইকে নিজের জবানের দ্বারা, নিজের আক্কল দ্বারা, নিজের বিবেকের যা আসে তা দ্বারা, নিজের কথা দ্বারা সন্তুষ্ট করতে চাই প্রিয় দর্শক, কিন্তু এটা আদৌ ঠিক না। কেন ঠিক না? কারণ আমার হিকমত কতটুকু, আমার কৌশল কতটুকু, সব সময় কিতাবে বর্ণিত আছে যে বরকত, আজমত এটা বুজুর্গদের সাথে নিসবত, বড়দের সাথে নিসবত। তো দেখুন, আল্লাহ পাক যদি কোনো সমাধান দেন তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান থেকে অতি উত্তম হবে। জি। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সমাধান দেন এটা সাহাবায়ে কেরামদের সমাধান থেকে উত্তম হবে। সাহাবায়ে কেরাম যদি কোনো সমাধান দেন দেশের তাবিঈদের থেকে উত্তম হবে। তাবিঈ যে সমাধান দেবে সেটা তাবিঈন থেকে উত্তম হবে। তাবিঈন যেটা দিবে সেটা আউলিয়া কেরাম, পরবর্তী জামানা আলিম ওলামাদের থেকে উত্তম হবে। এই তো একটা ধারাবাহিকতা। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো তাকে উত্তর দিতে পারতেন, কিন্তু যেহেতু সে এমন একটা প্রশ্ন করছে, সেটা খোদ আল্লাহ পাকের জাত সত্তার মাধ্যমেই সেটা সমাধান আসলো। এমন সমাধান আসলো ইমরান ভাই, 1450 বছর হয়ে গেছে, কোরআনুল কারিমের মধ্যে আয়াতে কারিমে আছে, এবং অনন্তকাল ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের কালাম হিসেবে থাকবে। আল্লাহ পাক সম্পর্কে যারা অতি সংক্ষেপে কোনো কিছু জানতে চাইবে, জাত ও সিফাত সম্পর্কে, তখন এই সূরা ইখলাসই তাদের জন্য যথেষ্ট। এখানে একটা বিষয় আমরা দর্শক শ্রোতা আলোচনার প্রেক্ষাপটে আমরা জানতে পারলাম, খুবই গুরুত্বপূর্ণ। যদি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেয় যে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞান এর ভান্ডার করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ইলম, হিকমত আল্লাহর সৃষ্টি জগতের মাঝে কারো কাছে নেই, এবং আল্লাহ তাআলা কাউকে দেন নাই এবং দিবেনও না। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুপ থাকার এই যে ফলাফল, সেম আম্মা জান মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি অতিবই পবিত্র যাকে বলা হয়েছে কোরআনে, আম্মা জানের ব্যাপারে যখন মুনাফিকদের পক্ষ থেকে তোহমত এর বিভিন্ন ধরনের যখন প্রশ্ন আসলো, অপবাদের, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একাধিকবার জিজ্ঞাসা করার পর চুপ থাকা, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসা যে এর এত সুন্দর ফয়সালা, প্রশংসার সাথে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান ওই আয়াত নাজিল হওয়ার পরে এত বৃদ্ধি পেল। আর ওই মুনাফিকদের চেহারার মধ্যে কি হয়ে গেল, আপনার মানে চেহারা মলিন হয়ে গেল। দেখেন যে এটা প্রতিটা মানুষের জন্য, যে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা বড় একটা উত্তম আখলাক আদর্শ। এটা আমাদের জন্য শিক্ষা যে কোন কথা কখন কোন স্থানে, স্থান কাল বেদে প্রশ্ন করলে এটা এখন উত্তর দিতে হবে না পরে, না কতদিন পরে দেব, এর প্রেক্ষাপট কি। আচ্ছা, ওই লোকটা কি একা, না তার পাশে আরও কেউ আছে? অনেক বিবেচনা আমরা এই বিষয়গুলো না বোঝার কারণে অনেক স্থানে অনেক ক্ষতি হয়ে যায়, অনেকে মনে কষ্ট পেয়ে যায়। আচ্ছা, অনেকে আমাদের থেকে অনেক দূরে সরে যায়। কেন? আমি অবস্থার প্রেক্ষাপটে আমি কাজটা করতে পারি নাই। ওই মনোহর ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো এক শিশুর বাবা এসে সম্ভবত শিশুকে নিয়ে আসলেন মিষ্টি খাওয়ার ব্যাপারে। ওর খাওয়ার ইয়েটা বেশি ছিল, আচ্ছা পরিমাণটা এত বেশি ছিল, এটা আমরা তার ছেলেকে নিয়ে আসলেন বলি, কারণ শিশু তো অত মিষ্টি নাও খেতে পারে। বাবা তার ছেলেকে নিয়ে আসলো, এ ধরনের। তাকে যখন বললেন যে আগে তাকে কি করেন, উপদেশের ব্যাপারে কিছু নসিহত করুন,
এই সম্পর্কে, যাতে করে এটাকে কি করা হয়, পরিহার করা হয়, পরিমাণ কমে যায় এই ধরনের কিছু। যেহেতু বাবা হয়তো ছেলেকে বোঝাতে সক্ষম হচ্ছে না, নবীজির প্রতি ইয়াকিন ছিল, মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললে সে সাথে সাথে মেনে নেবে, অবশ্যই মেনে নেবে, কেন মানবে না। দেখুন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় নিলেন, সময় নিয়ে বললেন যে আমি 2 দিন অথবা 3 দিন পরে আমি তাকে নিয়ে আসবো, আমি বলে দেব। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওই মিষ্টি জাতীয় বস্তুগুলো পছন্দনীয় ছিল। তো এখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময়গুলাতে যতটুকু সময় নিয়েছে, সময়গুলাতে ওই মিষ্টি জাতীয় বস্তু খাওয়াকে কি করে দিলেন? কমিয়ে দেওয়ার পরে এরপরে কি করলেন? যখন আবার নিয়ে আসলো বললেন, আচ্ছা মেনে নিলেন। এখন এই যে বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আরবিদের মাঝে শহরের যারা ছিল তাদেরকে তাদের অবস্থান বেঁধে তাদের প্রেক্ষাপট অনুযায়ী তাদেরকে কথা বলা, তাদেরকে খুশি করা, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো একটা বিষয় নিয়ে এসে হাজির হওয়া, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবস্থার প্রেক্ষাপটে তাদেরকে উত্তর দেওয়া, তারা খুশি মনে সেখান থেকে বিদায় নেওয়া। আবার কোনো গ্রামের আরবি এসে সে তার মতো অনেক কিছু করলো, কিন্তু সে যতই কিছু করুক না কেন এসেছে কার কাছে? এসেছে রাহমাতুল আলামিনের কাছে। কেউ এখান থেকে কখনো নৈরাশ হয়ে, কেউ এখান থেকে বেজার হয়ে কেউ ফিরে যেতে পারে না। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ খুশি করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা অমুসলিমদের ঘটনাগুলো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা বলতে যাই, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, রাগান্বিত ভাব নিয়ে এসেছে, বিভিন্ন ক্রোধ নিয়ে তারা হাজির হয়েছে, কিন্তু সেখানে এসে হুজুর প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জালের মধ্যে গ্রেফতার হয়ে তারা সেখান থেকে ঈমান নিয়ে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। অসংখ্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগায় এসে কখনো বঞ্চিত হয় না, সৌভাগ্যবান হয়। আর যতই মূর্খতাপূর্ণ আচরণ করুক না কেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো এত প্রভাব প্রতিপত্তি, এত হিকমত, এটা মনে করেন নজিরবিহীন। একবার এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতে যাওয়ার মতো আমল বলে দেন সহজে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল যে তুমি সব সময় সত্য কথা বলবে, হক কথা বলবে, আর প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যা আছে এটা দান করে দিবে। তো সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না। আচ্ছা তাহলে কি করবে? তাহলে তুমি সালাম আম করো, মানুষদেরকে খাবার খাওয়াও। না এটাও পারবো না, এটাও খুব কঠিন কাজ। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, তোমার কাছে উট আছে? বলে জি। তারপরে মাস্কিজা যেটাকে বলে পানি ভরার যে আরবদের পাত্র, তো সেটা আছে? জি। তাহলে তুমি এটা তোমার উট দিয়ে ওই পাত্রের মধ্যে পানি ভরে যারা অনেক দিন পর পর পানি পান করে বা যা কষ্টে আছে তাদের পানি পান করাবে। তো এটা বলল, এবং বিষয়টা কিছু এরকম বলল যে এই কথা বলল, তো ওই ব্যক্তি আর যদি এটা করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। তো সে সহজ শুনে বলে হ্যাঁ এটা করা যাবে, কিন্তু সে কিছু তো যাওয়ার পরে তার এই সৌভাগ্য হলো না, সে মারা গেল, শহীদ হয়ে গেল। জি, ঠিক আছে। তো কিন্তু এই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তার এই লাইফ স্টাইলের মধ্যে সহজতা নিয়ে আসলো যে উনি তো সাহেবে শরিয়ত, উনি তো জান্নাতের মালিক, ওনার কাছে আমি যত পারি না বলতে বলতে আসবো, আমার নবী আসানি থেকে আসানি করেই দিবে। পরিশেষে কি বললো, উট তো এমনি নিয়ে চড়তে হয়, উটকেও পানি পান করাতে হয়, আর আমারও পানি পান করতে হয়, মানে আমার উপকার হয় এমন কাজের মাধ্যমে আল্লাহ নবী আমার উপর জান্নাত ওয়াজিব করে দিল। তো সে ওই ব্যক্তি মারা গেল। তো এবার চিন্তা করুন যে আপনি যেটা বললেন, আমার নবীর দরবার থেকে খালি হাতে ফেরে না,
তো এই জন্য আরেকটি ঘটনা মনে পড়ে গেল যে এক ব্যক্তি আসলো, গ্রাম্য সাহাবী হবে, তো এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজ করে ফেলেছি। তা বলে যে এই কাজে তো এই গুনাহ, এই শাস্তি, ইয়া রাসূলুল্লাহ কোনো ব্যবস্থা। তো এমন করতে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলি অবস্থা বলে ইয়া রাসূলুল্লাহ আমি পারতেছি না। তা বলে তোমার কাছে এই পরিমাণ খেজুর আছে? বলে ইয়া রাসূলুল্লাহ। বলে যাও এটা মদিনার মধ্যে গিয়ে অভাবী দরিদ্র এদের মধ্যে বন্টন করে দিবা। তো বলো ইয়া রাসূলুল্লাহ মদিনায় আমার থেকে দরিদ্র কেউ নেই। তো বলো ঠিক আছে তুমি খেয়ে নাও, আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহেবের শরিয়ত যাকে যে ফয়সালা দিতেন সেটা আল্লাহ তাআলার দরবারে মকবুল ছিল। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে যা বলেন সেটা আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কিছু বলেন না। তো এই জন্য যে আমরা যখনই কোনো পেরেশানিতে পড়ে যাই আমরা বড়দের শরণাপন্ন হই, বুজুর্গানের দিনে শরণাপন্ন হই, আলহামদুলিল্লাহ তারা বরকতপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইজানে তারা আমাদের সমস্যা সমাধান করে দেন, আল্লাহর কাছে দোয়া করেন। তো এই জন্য আজকে যে ঘটনাগুলো শ্রবণ করলাম এর মাধ্যমে আমাদের এটা শিক্ষা যে আমরা যখনই কোনো আদব ওয়ালা বারগাহে যাব এই ধরনের প্রশ্ন থেকে বাঁচব, বা কখনো কোনো সমাধান অধীনস্থ যদি কেউ আসে করতে তাকে সহজ করার চেষ্টা করব, জটিল না করা, সহজ করার ক্ষেত্রে আমলিয়তের ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি আসলো, যেমন হয়তো আপনি জানেন সে আপনার আমল ইবাদত করার ক্ষেত্রে সে অভ্যস্ত না, নতুন এখন তাকে যদি বলেন আপনি এটাও করতে হবে এভাবে করতে হবে, তাকে আসলে বলবে তাহাজ্জুদ পড়তে হবে আপনাকে, অথচ তার সাধারণ সুন্নতগুলি আদায় করা কঠিন হয়ে যায়। অর্থাৎ সে তো অনেক সময় কন্টিনিউ ফাঁসক তো নামাজে পড়ে না, এমনও হতে পারে। এখন এই মুহূর্তে তাকে সহজ থেকে সহজ যে কাজটা যদি কোনো একজন ব্যক্তি সহজ কোনো আমল করে নেন, যেমন আপনি তাকে যদি 1000 বার দুরূদ শরীফ পাঠ করার ফজিলত তো অনেক, এখন এই ফজিলত যদি আপনি তাকে শোনান যে প্রতিদিন হয়তো 3 বার 10 বার দুরূদ শরীফ সে পড়ে না, এখন সে তো শুনে মাশাআল্লাহ বলবে, মারহাবা বলবে, আগ্রহ প্রকাশ করবে, কিন্তু সেটা কখনো বাস্তবায়ন করতে পারবে না। সে অনেক সময় মায়াদাল্লাহ সে এটা থেকে দূরে সরে যেতে পারে। এই জন্য যেমন ওই ব্যক্তি যখন আসলো দুরূদ শরীফের ফজিলত জানার জন্য, দুরূদ পড়ার জন্য, তো তাকে বলেন যে মাশাআল্লাহ প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে, মাত্র একবার অনলি, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। এই দেখেন তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হয়, তার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেবে। তখন স্বাভাবিকভাবে আগ্রহ সৃষ্টি হবে যে আমি মাত্র একবার দুরূদ শরীফ পড়ব। এরপর আস্তে আস্তে কন্টিনিউ সে সামনের দিকে। আলহামদুলিল্লাহ মনোহর মাদানী ভাই, আমি হয়তো আপনিও বলবেন দাওয়াত ইসলামীর এই মাদানী দ্বীনি পরিবেশের যিনি এটার প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া, যাকে বর্তমান পৃথিবীতে যারা সঠিক দলের অনুসারী, যাদেরকে আমরা এক বাক্যে বলতে পারি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের, এর যত ধর্মপ্রাণ যারা ধর্মীয় মেন্টালিটি রাখেন সবাই যাকে চিনেন এবং জানেন, ওনার যদি আমরা জিন্দিগিটা যদি আমরা দেখি, দাওয়াত ইসলামীর প্রচারের ক্ষেত্রে সেই 42 বছর যে সংগঠনের বয়স হতে পারে, এটা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ থেকে নেওয়া। মানে কখন কোন কাজ কোন অবস্থাতে কিভাবে করতে হবে, যে এই কাজটা যে সহজ থেকে সহজ পাবে। যেমন উদাহরণ দিচ্ছি, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়ার একটা বড় একটা দ্বীনি খেদমত, সেটা হচ্ছে কিতাব। এই যে অসংখ্য কিতাব, এর মধ্যে একবার মাদানী মুযাকারা, যেটা প্রতি শনিবার আপনারা জানেন
যদি হয়তো ভুল হবে না, যদি পুরো পৃথিবীতে ইসলামিক কোনো প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামের সবচাইতে বেশি দর্শক হয়ে থাকে শনিবার পুরো দুনিয়ায়, সেটা হবে মাদানী মোজাকারা। শুধু দাওয়াত ইসলামের জন্য বলছি না, পুরো ওয়ার্ল্ডের ওই দিন পুরো ওয়ার্ল্ডে সবচাইতে আপনার যেটা প্রতি সপ্তাহে কন্টিনিউ হয়েছে মাদানী মোজাকারাতে। এভাবে আমি বলতে শুনেছি যে লেখার ক্ষেত্রে আমির আহলে সুন্নাত বলেন যে এইভাবে চেষ্টা করা হয় যাতে করে যারা কম শিক্ষিত লোক তাদের জন্য যাতে এটা পড়াটা কী হয়ে যায়, আসান সহজ হয়ে যায়। এবার ওয়ার্ড শব্দ ব্যবহার করা, পরে বলতে গিয়ে তিনি বললেন যে যখন আলোচনা করা হয়, আলোচনার ক্ষেত্রে এমন ওয়ার্ড এমন শব্দ ইউজ করা হোক, ব্যবহার করা হোক যাতে প্রতিটা স্তরের মানুষ তারা সহজভাবে বুঝতে পারে। যারা বেশি শিক্ষিত পার্সন, যারা ব্যক্তি যারা, তারাও যাতে বুঝতে পারে। আচ্ছা, অনেক সময় আপনার ঘন ঘন যদি কেউ যদি বারবার ইংলিশ বলতে থাকে, এখন যদি সেটা যদি আপনার সেখানকার ভাষী যারা যদি বাংলাভাষী হয় অথবা উর্দুভাষী হয়, তো এটা অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে। দেখেন এটা কেন? এটাই হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বড় অনন্য স্বভাবের মধ্যে একটি স্বভাব যে সহজ করা, এবং মানুষের জন্য মানুষ যাতে করে সহজভাবে জিনিসটা অর্জন করতে পারে, মানুষের জন্য কঠোরতা না হয়, মানুষের জন্য কঠিন না হয়, সহজভাবে যাতে প্রতিটা কাজ হয়। দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ আমি তো বললাম আমির আহলে সুন্নাতের রিসালা লেখার ক্ষেত্রে শুধু এতটুকু নয়, প্রতিটা কাজ দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ বর্তমানে 80+ দাওয়াত ইসলামীর বিভাগ রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমা আলিয়া বলেন যে প্রত্যেক মানুষ সে প্রতিটা কাজ করে নেকি অর্জন করা সম্ভব না, যে সে কোন কাজ তার দ্বারা সম্ভব। এমন কিছু কাজ আছে যে কাজটা দিনই কাজটা করার জন্য কিন্তু জ্ঞানের প্রয়োজন আছে, আলিম হওয়া জরুরি। তো সাধারণ একজন ব্যক্তি তাহলে সে কি দিনই খেদমত করবে না? তো তার জন্য একটা অপশান তৈরি করা হয়েছে, সে কাজটা করবে, এর মাধ্যমে সে নেকি অর্জন করবে। তো এভাবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীকে সংগঠন, এই দ্বীনি সংগঠনকে এভাবে তৈরি করেছেন প্রতিটা মানুষ, সে যে ভাষার হোক, সে যে কোনো লেভেলের সে স্টুডেন্ট হোক, তার জন্য ওইভাবে ব্যবস্থা করা হয়েছে। একজন মানুষ, সে সাধারণ মানুষ, সে কৃষি কাজ করেন, তো সে তার অবস্থান থেকে কিভাবে দ্বীনের খেদমত করবে, নেকি দাওয়াত দেবে, এটাও কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই দ্বীনি পরিবেশে আলহামদুলিল্লাহ তার ব্যবস্থা রয়েছে। এটি প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ, প্রতিটা মানুষকে তার ব্যক্তি অনুযায়ী তার সাথে সুন্দর আচরণ করা, তার সাথে ওইভাবে চলা। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উত্তম আদর্শ যাতে আমরা শিখতে পারি, এর জন্য দর্শক শ্রোতা আমি আপনাদেরকে দাওয়াত দেব, আসুন না দাওয়াত ইসলামীর এই দ্বীনি পরিবেশ, এই দ্বীনি পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত যখন আমরা হব, এর মাধ্যমে ইনশাআল্লাহ সর্বদা আমরা কখনো হুজুর আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুনবো, কখনো সাহাবা একরামের জীবনী থেকে শুনবো, কখনো আউলিয়া একরামের জীবনী থেকে আমরা শুনবো। এভাবে ইলমে দ্বীন শিখার মাধ্যমে ইনশাআল্লাহ পরিবেশের বরকত আমাদের আমলের মধ্যেও বৃদ্ধি পাবে। সর্বশেষ আমাদের মনোয়ারমাদের বাড়ি থেকে ইনশাআল্লাহ কিছু শুনবো আজকে আলোচ্য বিষয়ে, তারপর শেষ করবো। জি ইমরান ভাই, আমরা আজকে যে টপিক নিয়ে যেভাবে আলোচনা করছি, অত এইভাবে বিস্তারিত কখনো একটা অনুষ্ঠান এইভাবে হয় নাই, আমার জানার মতো হয়নি, হতে পারে আগে পিছে। তো দেখা যায় একটা বিষয় নিয়ে ঘণ্টাখানিক আলোচনা, এটা কিন্তু স্মৃতিপটে বসে যাওয়ার মতো, যে আসলে গ্রাম্য ব্যক্তিরা এমন ছিল আর আমার নবীর মোবারক বৈশিষ্ট্য এমন ছিল। তো তার মানে আমার এখন কি করণীয়? আমিও তো গ্রামের ছেলে, ইমরান ভাই শহরের ছেলে নাকি যাই না, তো আপনিও গ্রামের ছেলে। তো আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত আজকে অনেকে কথাবার্তা বলে যে এই ব্যক্তি মনে হয় না কোনো গ্রামের, অথচ আমাদের আঞ্চলিক ভাষা আছে, ইমরান ভাইয়েরও আঞ্চলিক ভাষা আছে, আদার্স যারা মোবাল্লিগ আছে তাদেরও আঞ্চলিক ভাষা আছে। তো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত নেক আমল রিসালার মাধ্যমে আমাদের তারবিয়াত করেন, যে ভাষাকে শুদ্ধ করার জন্য, প্রতিদিন শুদ্ধ কিছু না কিছু প্র্যাকটিস করার জন্য। তা আমরাও কে এমন ছিলাম না। তো নতুন দর্শক যারা দেখবে, তো এটা বলার উদ্দেশ্য হলো আপনিও তো এমন না,
কিন্তু আপনি যদি এখন থেকে প্র্যাকটিস শুরু করে দেন, জি তাহলে আপনার অধীনস্থ, আপনার গ্রামের ব্যক্তি, আপনার পরিবারের মধ্যে কেউ যদি মূর্খতাপূর্ণ আচরণ করে, তো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সেই বৈশিষ্ট্যকে স্মরণ করুন, আজকের এই অনুষ্ঠানকে স্মরণ করুন যে এই তো আমার সময় আমার নবী সেই মুবারক অভ্যাসটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা। জি ঠিক না? এটা একবার এক ব্যক্তি আসলো, আমরা জানি সমাজের মধ্যে উপহার দেওয়া ছড়াছড়ি, বোকা বানানোর দিবস আছে, তারপরে নাজায়েজ অনেক দিবস আছে, এগুলির মধ্যে উপহার দেয়া নেওয়া হয়। তো অনেক উপহার নাজায়েজ, হারাম, কিন্তু আমরা জানি না, এগুলো চলতেই থাকে। আচ্ছা, তো এই সংক্রান্ত একটা বিষয় আসছে যে অনেকে উপহার দিলে পছন্দ করে, আবার অনেকে উপহারের পরিবর্তে বিনিময়ে আরও বেশি না দিলে বা মনোপুত না হলে তো পছন্দ করে না। এই জাতীয় অনেক ঘটনা আমাদের সমাজে ঘটে থাকে। তেমনই একটি ঘটনা, একবার এক গ্রাম্য ব্যক্তি এসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি উটনি জি উপহার দিল। উটনি কাকে বলে? উট এর স্ত্রীলিঙ্গ উটনি। উটনি, আচ্ছা, তো উপহার দিল, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কবুল করলেন এবং এটার পরিবর্তে তাকে 6টা উটনি উপহার দিলেন। আল্লাহ। তো 6টা উটনি উপহার দিলেন, কিন্তু আফসোস ওই গ্রাম্য ব্যক্তি এটাকে সে পছন্দ করলেন না, তার নারাজি প্রকাশ করলেন। তো এটা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এবং নিয়ত করলেন, কুরাইশ বংশের আর দু একটা নাম নিয়েছিল যে এদের উপহার ছাড়া কারো উপহার আর কবুল করব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়েছেন তার এই আচরণের কারণে এই নিয়ত করার জন্য। তা আমরাও সমাজে দেখি অনেক সময় পিতা সন্তানকে উপহার দেয়, সন্তান পিতাকে উপহার দেয়। আচ্ছা, সন্তান বাবাকে উপহার দিচ্ছে লুঙ্গি, গামছা, খাবার। এখন বাবা কি করলো, জায়গা জমি লিখে দেওয়ার সময় ওই সে তো তার একটা মাকসাদ ছিল, উদ্দেশ্য ছিল। এখন বাবা কি করলো, তার মেয়েকে, অসহায় মেয়েকে, বা এই ছেলেটা সবল, সে ভালো, কিন্তু যে দুর্বল তাকে একটু বেশি লিখে দিল। এখন তার আসল হাকিকতটা প্রকাশ পেল। এখন সে বলল বাবা ইনসাফ করে নাই, বাবা একটা কাজ করলো, সারা জীবন আমি তার খেদমত করে যাচ্ছি, আর সে আমাকে বেশি লিখে না দিয়ে আরেকজনকে দিল। তো তার মানে আমি কি এটা পাওয়ার জন্য কি খেদমত করলাম? তো এই যে বিষয়গুলো উঠে আসবে। তো আমরা যখনই যে কাজ করব আল্লাহর ওয়াস্তে করব, আল্লাহকে পাওয়ার জন্য করব, সাওয়াবের নিয়তে, বিনিময়ে আশা থাকবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেওয়া হয়েছে, জি। এখন জানি না আরবির নিয়ত কি, এটা তো ব্যাখ্যার মধ্যে পড়লে পাওয়া যাবে। হ্যাঁ, তো যদি এটা নিয়ত হয় যে প্রিয় নবীর তোফাকে আমি অপছন্দ করলাম, তাহলে সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগায়ে শানের বেয়াদবি। আবার যদি এটা হয় নবী 6টা দিল কেন, আরও বেশি দিল না কেন, এত অনেক কিছু শুনি, তো সেটাও বেয়াদবি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি কিছু নাও আসে, মুস্কি হাসি দেয়, সেটা তো সাহাবায়ে কেরাম জান কোরবান করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এটাও অনেক সময় হতে পারে অনেকে খেয়ালে যে আমি কাউকে কিছু দিলাম, তা উনি আবার আমাকে অন্য কিছু দিয়ে দিলেন, তা বিনিময় হয়ে গেল কিনা, মানে উল্টা, মানে এতটুকু খুশি থাকে যে আমি ওনাকে এই জিনিসটা উপহার দিলাম, উনি এটাকে গ্রহণ করে নিবে। আবার যদি এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ, সেটা হয়তো সে বুঝতে পারে নাই। যখন কারো পক্ষ থেকে আবার কিছু দিয়ে দেওয়া হয়, তখন বলে সে মনে ঋণ পরিশোধ করছে, মানে এদের একটা কিছু। তা এমন নয়। আলহামদুলিল্লাহ, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত ঘটনা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দিলজুই যেটাকে বলা হয়, মন খুশি, যে মন খুশি করার জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে উপহার দেওয়ার যে বিধানটা ছিল, সেটা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অগ্রগামী কেউ ছিল না। তাই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বাণীও রেখে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে যে তোমরা উপহার দাও, মহব্বত তৈরি করা, উপহারের ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমল আমাদেরকে নসিব করুক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে অবশ্য জানা উচিত। ইলম থাকার মাধ্যমে আমল করা যায়।
দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক একটি প্রকাশিত কিতাব, যার নাম হচ্ছে উত্তম আচরণ। আমি দর্শক শ্রোতাকে বলবো যদি সম্ভব হয় আমাদের প্রকাশনা থেকে সংগ্রহ করবেন, আর ওয়েবসাইটের মাধ্যমে www.dawatislami.net এই থেকেও এখানে আলহামদুলিল্লাহ কমবেশ প্রায় 200 কমবেশ হাদিসে মোবারকা উত্তম চরিত্র সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে কার সাথে কিভাবে কোন মাধ্যমে আপনার উত্তম ব্যবহার করা যায় পদ্ধতিগুলো এই কিতাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আজকের এই প্রোগ্রামে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব এই প্রোগ্রামে আজকে যে স্বভাব মোবারক সম্পর্কে জানলাম শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখার, আমাদের জীবনে আমলের মাধ্যমে সাজিয়ে নেওয়ার তৌফিক দিক ইনশাআল্লাহুল করিম। আগামী আরেকটি মোবারক স্বভাব সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো শিখব। আর দর্শক শ্রোতা ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।